আসসালামু আলাইকুম আফুরা বিয়ার কিরাম আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আজ কি তার রান্ধন বুহুন আজ এলা মাছটা নাই আলুটা নাই এরপর হয়েছে হুটকি দিয়া দুন্দা ভাজি এরপর হয়েছে আর টুকু ডাল দিয়া দুন্দা ভাজি হুটকি দিয়া আলু ভাজি মনে করেন যা যা তিন জাত রান্না হইব গাছের দুন্দা ফাইরা মনে করেন যে বাজির করমু নিরামিষ ডাল দিয়া আর এখানে মাছটা নাই আলু দিয়া ভাজিয়া বাজি করমু একটু হালকা জল দিয়া আর দ্বিতীয় কথা হয়েছে আলু কাটিয়া দেশি আলু কাটিয়া এরপরে হুটকি দিয়া ভাজি করমু আন্দা সকল তো কাটিয়া কুটিয়া গুছায় গাছায় পরিষ্কার করে লই আর তৈয়া অনেকটা কড়াই গরম করছি তেল দিয়ে একবার গরম করে মাছটি ছাড়ছি এনে মাছটি ছাইরা আবার ভাজিয়া উল্টাই লইছি দেখেন কত সুন্দর করে মাছ করে ভাজালাম মাছটি উল্টাইয়া উলাইলামু উলাই সাইরা আলুগুলা ভাজালাম তখন দুইটা করে চা কুটাইতাছি এই যে দেখেন মাছটা টাক্কাটা তুলতে গেলে খালি এমে জায়গা তো দেখেন আমি এখানে আলুগুলা দিয়ে দিম দিয়া উল্টায় ফল্টায় মশমশা করে ভাজালাম লাইরা সাইরা লাল লাল করে ভাজিয়া তারপরে আমি তরকারি রান্না করবো তরকারি রাইন দেয়া আমি এখন কড়ার মধ্যে আলুগুলো দিয়া মাছগুলো হাঁড়িতে আনছি দেখেন এই যে আলুগুলো ভাজা হয়ে যাইতেছে খুবই সুন্দর কইরা তো দেশি আলু চুলায় সাইড বা কইরা মনে করেন যে মাছটা নাই রান্তাছি এই তরকারিটা বেশিরভাগই আমার ঘরে রান্না করা হয় কারণ ওইটা নাকি আমার জামার কাছে খুবই ভালো লাগে আমি আলু উলাইয়া পেঁয়াজ ডাল করতেছি কড়াইয়ের মধ্যে তরকারিটা বানানোর লাগিয়া এই যে দেখেন কত সুন্দর করে ভাজি ভুজি লইছি তো আজকে টমেটো নাই যে টমেটোর সাথে দিমু দেখেন বাজার মধ্যে আলু সিদ্ধ হইয়া গেছে এদিক দিয়ে লাল হইলে মনে করি যে পানি দিয়া লাইতাছি এখন মশলা দিয়া লো মোলাইরা পানি দিয়ে যে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি খাই না কারণ আস্তা দিলে দেখছে ভাত খাওয়ার সময় কাঁচামরিচগুলো টিপ দিয়ে খাইতে ইচ্ছে করে তো মরিচ দিয়ে দিতেছি তো হলুদ দিয়ে লইছি মরিচ দিয়ে হলুদ দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়াটা দিয়া লবণ দিমু দিয়ে লাইরা তরকারিটা রেখে দিমু বলক আসলে উদাম করে তারপর অন্য মশলা আর আলুগুলা দিয়ে দিমু তো লাইরা দিয়েছি ডাইখা ডাকনা উলায় বলক উঠছে ওটার পরে মাছ আলুগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে টাক্কা দিয়া লাইরা লুইরা লাইতাছি না লাললে আবার মই মশলা মিশে না আর একটু ঝুল দেওয়ার দরকার আছে ঝুলটা দিলে ভালো হইতো যেহেতু আলুর তরকারি তখন ধনিয়া পাতাটা দিলাম যেহেতু একটু মোটা মোটা করে কাটছি তরকারিও হয়ে যাইতেছে আপনারা যে ওই আমার ভিডিওটা দেখবেন দয়া করে ফুল ভিডিওটা দেখবেন দিকে একটা লাইক দিন দয়া করে যদি সুন্দর লাগে একটা কমেন্ট করে তাই আমি পাতা দিয়ে লাইরা লুইরা উল্টা ফাল্টা লেছি তরকারিটা লামাইলামু লামায় অনে রসুন পেঁয়াজ দিয়া হুটকি বাজিটা বয় দিই হুটকির কড়াইয়ের তেলটা গরম হয়েছে না তো এমনি দিয়ে দিতেছি যেহেতু গরম এমনি হইব তো দেওয়ার পরে এখন আমি আলুগুলো একসাথে পেঁয়াজ আলুগুলো একসাথে ভাজালাম তো হুটকিটাও দয়া দিলাম ওর সাথে ভাজিয়া এরপরে মশলাগুলো দিয়ে দেবো তো আজকে আলুটা এত ভাজুম না বেশি একটা তো লবণ দিয়ে দিতেছি দিয়ে ভাজালাম হালকা হলুদও দিলাম উল্টায় ফল্টায় আমি লাড়া দিয়া যখন হালকা ভাজ যাইব তখন আমি মশলা দিব তো কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি যাতে ভাজা হয়ে যায় তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে আমি মরিচ দিয়ে নিছি হলুদ দিয়ে নিছি দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে নিমু এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি তারপরে লবণ দিয়ে নিমু
দিয়ে হালকা করে একটু জল দিয়া আলুটা সিদ্ধ হওয়ার জন্য ছাইড়া দিব। তো আমি এমনি এমনি লাড়া দিতেছি মশলাটা লাগানোর জন্য। এই যে হালকা জল দিয়ে দিলাম, এটারে লাইরা উল্টায়া পাল্টায়া আমি দেখা দিব আলুগুলা সিদ্ধ হয়ে যেতে। ঢাকনা উলাইছি, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তখন পানিটারে শুকায়া আর জলটারে শুকায়া তারপরে শুকনা শুকনা করে নিব। তো নাড়া দিয়ে নিতেছি, তো শুটকি দিয়ে নিছি দেখেন। তো দেখেন আমার বাজি হয়ে গেছে প্রায়, আর একটু করে নামাই নিব। দেখেন বাজিটা খুবই সুন্দর হয়েছে, দেশি আলু দিয়ে এরকম বাজি খাইতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়া। তবে আমার ঘরে একটু দেশি আলুটা বেশি খাওয়া হয়, কারণ আমার জামাই খুবই পছন্দ করে। তো জানি না আপনাদের কাছে পছন্দ হয় কিনা, পছন্দ হলে একটা কমেন্ট করুন। এই যে বাজি হয়ে গেছে, আর এই বাজিটা লামায়ন আমি দুন্দা বাজি বসাইমু। তো দুন্দা বাজির পেঁয়াজগুলা আমি লাল কইরা তারপরে দুন্দাগুলো ছাইড়া দিছি। দুন্দাগুলো রেখা দিব না মশলা দিয়া, আমি এমনি রেখা দিব, যেহেতু দুন্দাতে পানি উঠে বেশি। দুন্দাগুলো মূলত আমি পারছিলাম আমার বোনের জন্য, তো আমার ভাই নেয় নাই, তো আজকে আমি নিজে রান্না করে নিতেছি। আমি দুন্দা গাছ লাগাইছিলাম, তো এখন আমি দুন্দার মধ্যে লবণ দিয়ে নিছি আর হলুদ দিয়ে নিছি, কাঁচামরিচ সাথে দিয়ে দিছি। তারপরে আবার কয়েকটা দিয়ে লাড়ালাড়ির মধ্যে দুন্দাটা মজা যাব, মজা গেলে আমি ডালগুলা দিয়ে দিব। দুন্দাতে পানি উঠে বেলাই আমি আজকে রেখা দিই নাই। তো ওই যে দেখেন ডালগুলা ধুয়ে রাখছি, এটা একটু হালকা মরছে, তখন আমি ডালগুলা দিয়ে দিব। দিয়ে দিলে বাজিগুলা শুকায়া যাব। দেখেন ডাকনা দেয় নাই, তারপর অনেক পানি উঠছে। তো আমি এখন ডালগুলা লাইরা সাইডা মিশাই দিব। দুন্দা এইভাবে বাজি করলে খুবই মজা লাগে, আর সাথে যদি তন্দুর রুটি হয় বা এমনিতে রুটি বানাইয়া এই দুন্দা ভাজি দিয়ে খাওয়া হয় তাহলে অনেক মজা লাগে। দুন্দা আসলে অনেক একটা মিষ্টি জিনিস, তরকারি রান্না করলে মিষ্টি লাগে, ভাজি করলে মিষ্টি লাগে। তো আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। এখন আমরা খাবার খেতে চলে যাব। দেখেন আমার রান্নাগুলো সুন্দর লাগে। সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাগুলো বেশি বেশি দেখবেন। খুদা হাফেজ।